খবরের দিকে নজর রাখবো। কসবা ল কলেজের সামনে বিক্ষোভ, কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভ। ল কলেজের সামনে কংগ্রেসের ছাত্র পরিষদের বিক্ষোভ। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কংগ্রেসের ছাত্র নেতাদের ঢুকতে বাধা দেওয়া হয়, তারপরে কি পরিস্থিতি এই মুহূর্তে? একবার দেখো, এই মুহূর্তে কংগ্রেসের যে ছাত্র পরিষদ রয়েছে, ছাত্র পরিষদের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছে হাজরা ল কলেজে। তাদের যেটা দাবি যে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে তারা দেখা করতে চায় এবং তাদের কাছে তারা প্রতিবাদ জানাতে চায় এবং একবারে হাজরা ল কলেজের যে সামনের অংশ সেইখানেই কিন্তু এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলছে এবং তাদের কাছ থেকে জানবো যে দিদি মূলত আজকে আপনারা কি কি দাবি জানাচ্ছেন? দেখুন, বাংলার মধ্যে একের পর এক দিনের পর দিন মহিলা রেপ হয়ে যাচ্ছে। অভয়াকাণ্ডের পর বছর করতে পারলো না, আরেকটি মেয়ে রেপ হয়ে গেল। কিছুদিন আগে তৃণমূল সরকারের জয়ের সময় একটি বোমাক্রান্ত হয়ে মারা গেছে, সেটার বিচার হলো না। যখনই রেপ হয় তখনই প্রমাণ লোপাট করার চেষ্টা করে কলকাতা পুলিশের। একটু লজ্জা নেই, একের পর এক রেপ হয়ে যাচ্ছে, তাদের কোনো সুরক্ষা নেই। আর আজ যখন আমরা দাবিতে এসেছি, তারা কলেজের প্রিন্সিপালকে গার্ড করছেন, ভেতরে আমাদের যেতে দিচ্ছেন না, প্রটেস্ট করতে দিচ্ছেন না। কলেজ এর আগে আমরা হাসপাতালের ভিতর দেখেছিলাম, কালকে দেখলাম কলেজের ভিতর গণধর্ষণের ঘটনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী এত কিছু বলেন, তো কি বলবেন মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি নারী সুরক্ষা নিয়ে করেছেন, কি করেছেন? দিনের পর দিন কলেজের ভেতরে মহিলারা ধর্ষণ হচ্ছে। আজ আমি কলেজে পড়ি বা আমার যারা সহপাঠী মহিলারা, তারা বলতে পারবে আজ সুরক্ষিত আছে? আজ দিনের পর দিন কোনো না কোনো মেয়ে প্রত্যেক দিন যৌন হেনস্থা হচ্ছে, কিন্তু কেউ বলতে পারছে না, সাহস করে কেউ বলতে পারছে না। একবারই দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় যে এই যে ল কলেজ, সেই ল কলেজের যে সামনের অংশ সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। কংগ্রেসের যারা সমর্থকরা রয়েছে এই যে মনোজিৎ মিশ্র, যে টিএমসিপির যার সাথে এই রকম ভাবে যোগাযোগ রয়েছে তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে, সেই জন্য কি পার পেয়ে যাচ্ছে? একদমই তাই। প্রত্যেকটা কলেজে আপনারা দেখবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখবেন দিনের পর দিন ভোট বন্ধ। কেন ভোট বন্ধ? এবার আসুন, প্রত্যেকটা কলেজে কি করে 2 নম্বরই করে ছেলেমেয়েরা পয়সা কামাবে? কারণ হচ্ছে চাকরি নেই। প্রথম হচ্ছে চাকরি নেই, আর প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ক্যান্সারের সেল তুলে রেখেছে। সেই ক্যান্সারের সেলের নাম হচ্ছে টিএমসিপি। এই টিএমসিপিকে ছাত্র পরিষদ দেখে নেবে, বুঝে নেবে। জিতবে ছাত্র পরিষদ, খেলবে ছাত্র পরিষদ। মমতা ব্যানার্জি ঠিক থাকবেন আপনি, নাহলে আপনার কপালে খুব দুঃখ আছে। একবারই যখন বিক্ষোভ চলছে তখন আমি একবার আলী হোসেনকে দেখাতে বলবো যে একবারে কলেজের গেটের সামনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডকে কিন্তু একবারে মজবুত করা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো কেউ যাতে এই ব্যারিকেড না টপকাতে পারে। এবং অন্যদিকে আমি একবার দেখাতে বলবো যে ভিতরের দিকে কিন্তু অন্যদিকে কিন্তু সিসিটিভি ইনস্টলেশনের কাজ চলছে, অর্থাৎ পিও প্রোটেকশন করবার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এবার আরো বেশি করে সেই সিসিটিভি কিন্তু ইনস্টল করা হচ্ছে ঘটনাস্থলের চারিদিকে। এবং একবারে এই যে গেটের সামনের অংশ, সেখানে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের পিছনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক রয়েছে, তার নেতৃত্বে কলকাতা পুলিশের অন্যান্য যারা অফিসিয়ালসরা উপস্থিত রয়েছে। ঠিক তার সামনেই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আমরা দেখেছিলাম গতকালও দফায় দফায় কিন্তু বিভিন্ন সংগঠনের তরফ থেকে, রাজনৈতিক সংগঠনের তরফ থেকে কিন্তু বিক্ষোভ চলেছিল। আজকেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে এই মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতে কংগ্রেসের ছাত্র পরিষদের যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু এসেছেন। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।